জয়নিং এর আজকে আমরা 4 নম্বর ক্লাসে, ঠিক আছে, 4 নম্বর ক্লাসে আমরা জয়নিং করছি, তাই তো? কোনো রুলস ছাড়া প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা জয়নিং শিখছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মোটামুটি 3টে ক্লাস যারা করেছে মোটামুটি কনসেপ্ট বুঝে গেছে। এরপর আরো কিছু সেন্টেন্স আমি মোটামুটি প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জয়েন কি করে করবে। ঠিক আছে, 4 নম্বর ক্লাসটা সবাই করো মন দিয়ে। আজকের এই ক্লাসটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে অনেক বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাদেরকে রিলেট করতে হবে যে তোমাকে যে সেন্টেন্সটা দেবে সেটা কোনটার সাথে রিলেটেড রয়েছে, তো সেই অনুযায়ী করতে হবে। মোটামুটি আমি যা জয়েনিং করানোর পরে দিয়েছি, যেটুকু তোমাদের প্রয়োজন। ঠিক আছে, সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, মাধ্যমিক পরীক্ষায় জয়েনিং দেবে, ক্লাস 8-9-এও জয়েনিং আসে, তাই তো? এছাড়াও উঁচু ক্লাসেও আমাদের জয়েনিং জিনিসটা প্রয়োজন, ইংলিশ মানেই তো জয়েনিংটাও দরকার। দেখো, আই হ্যাভ এ পেন, আই অলসো হ্যাভ এ পেন্সিল। আমার কি আছে? আমার পেন আছে, আমার পেন্সিল আছে। কোন সেন্টেন্সের আন্ডারে পড়ছে বলো তো? কম্পাউন্ডের মধ্যে। কেন? কারণ এখানে দেখো আমার দুটো জিনিস রয়েছে, আমার পেন রয়েছে, পেন্সিল রয়েছে, তার মানে একই টাইপের জিনিসই তো। এমন তো না যে বিপরীত, মানে আমার পেন আছে কিন্তু পেন্সিল আছে, এরকম কি বলবো? একই টাইপের জিনিস, বিপরীত জিনিস হলে আলাদা ব্যাপার থাকতো। তো এই জন্য একই টাইপের জিনিসের ক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করবো, মানে বাংলায় যেটাকে বলে এবং। তাহলে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, এ পেন্সিল, এবং এর মাঝখানে তুমি অ্যান্ড বসিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। কি বুঝলে? আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। আমি এটা করালাম না, তোমরা খাতায় করে নাও। বুঝতে পেরেছো আমি কি করলাম? কি দরকার, এখানে আই হ্যাভ রয়েছে, এখানেও আই হ্যাভ রয়েছে, দুটো নেওয়ার দরকার নেই, আমরা একটা নিলাম, অলসোর প্রয়োজন নেই, অ্যান্ড বসিয়ে দিলাম। ক্লিয়ার সবার? নোট করে নাও। আই শ্যাল গো টু দীঘা, আই শ্যাল গো টু পুরী। আমি দীঘা যাব, আমি পুরী যাব। এখানে কিন্তু অর্থ বিভিন্ন রকম হতে পারে। আমি হয় দীঘা যাব, না হয় পুরী যাব, অথবা আমি দীঘা না হলে পুরী, কোনো একটা জায়গায় যাব। দুরকম ভাবে কিন্তু জয়েনিং করা যেতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা এই দুটোর মানে আমি যদি এই দুটোর মধ্যে যে কোনো একটাতে যাই, তাহলে আমরা এইদার অর বসাবো। এইদার অর তোমরা পড়েছিলে, দুটোর মধ্যে যদি একটা বোঝায় সেখানে আমরা এইদার অর, আর দুটোর মধ্যে যদি কোনোটাই নয় তাহলে আমরা নেইদার নর বসাই। আমি ধরে নিচ্ছি দুটোর মধ্যে আমি একটা জায়গায় যাব, তাহলে আমরা এইদার অর বসাবো। একই রকম ভাবে যদি তোমাকে অন্যরকম মিনিং বোঝাতে বলে, মানে পরীক্ষার সময় যে কোনোটাতেই আর কি আমি যাব না, তখন আমরা নেইদার নর বসাবো। তাহলে এটা আমরা কি করে করব? আই শ্যাল গো টু এইদার দীঘা অর পুরী। বুঝতে পারলে আমি কি বললাম? আই শ্যাল গো টু এখানে এইদার কথাটা বসাবো, EITHER, এইদার। আই শ্যাল গো টু এইদার দীঘা অর, এই যে এখানে অর বসাবো, অর পুরী। এই অংশটার প্রয়োজন নেই, কারণ দেখো আই শ্যাল এখানেও রয়েছে, এখানেও রয়েছে, আর গো টুর দরকারই নেই বসানো। তো আমরা কি করলাম? আই শ্যাল গো টু এইদার দীঘা অর পুরী। একই রকম ভাবে নেইদার নর করে যায়, নেইদার দীঘা নর পুরী। আমি দীঘাও যাব না, পুরীও যাব না, যদি নেগেটিভ সেন্স আমরা বোঝাতে চাই। আর যদি পজিটিভ বোঝাতে চাই তাহলে এইদার নর দিয়ে করবো। কোনো রুলস এর প্রয়োজন আছে? এরকম ভাবে প্র্যাকটিস করে 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 যেতে হবে। আচ্ছা, এবার পরের সেন্টেন্সটা দেখো। আই শ্যাল হ্যাভ নট, আই শ্যাল নট হ্যাভ মিল্ক, আই শ্যাল হ্যাভ বিস্কিটস। এটা হ্যাভ হবে না, নট হবে। আই শ্যাল নট, নট করে নেবে এটা, ঠিক আছে, নট। তাহলে আই শ্যাল নট হ্যাভ মিল্ক, আই শ্যাল নট হ্যাভ বিস্কিটস। তার মানে আমার কাছে দুধও থাকবে না, আমার কাছে বিস্কিটও থাকবে না। ক্লিয়ার? আমরা কিভাবে করব? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নেইদার নটটাই কিন্তু ইউজ করব, কারণ এখানে নেগেটিভ বোঝাচ্ছে, তো কোনোটাই নেই, নেইদারে তো নেগেটিভটাই বেশি বোঝায়। তো বোথ অ্যান্ড এইদার অর কিচ্ছু না, আমরা নেইদার নর বসাবো। কিভাবে করব? আই শ্যাল, এখানে নটটাকে সরিয়ে দেবো, নটের পরিবর্তে কি লিখবো? নেইদার, NEITHER, নেইদার। তাহলে আই শ্যাল নেইদার হ্যাভ মিল্ক, এই যে বিস্কিটের আগে আমরা নর বসিয়ে দেবো, নর, নর বিস্কিটস। ব্যাস, এখানে এই অংশটা বাতিল, এটা বাদ, ঠিক আছে, এটা বাদ। তাহলে আই শ্যাল নেইদার হ্যাভ মিল্ক নর
বিস্কিটস। বুঝতে পেরেছো কি বললাম? সেন্টেন্সটা কিন্তু তোমাদেরকেই করে নিতে হবে। আই শ্যাল নেইদার হ্যাভ মিল্ক নর বিস্কিটস। বোঝা গেল? আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু পুরো এখানে কিন্তু লিখছি না, ঠিক আছে? আমার সময় বাঁচছে, পেনের কালিটাও বাঁচছে। দেখো, হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ, মানে সে জ্ঞানী। ওয়াইজ মানে কি? জ্ঞানী। জানো ওয়াইজ মানে জ্ঞানী, ডিকশনারিটা এই জন্য ইউজ করতে হবে। আর ব্রেভ মানে হচ্ছে সাহসী। তার মানে সে দুটো জিনিসই তো তার মধ্যে রয়েছে, দুটো কোয়ালিটি। সে যেমন জ্ঞানী তেমন সাহসী, তাহলে তারই তো দুটো কোয়ালিটি। এক্ষেত্রে আমরা কি বলবো? তার মধ্যে শুধু জ্ঞানী নেই, তার মধ্যে সাহসও রয়েছে। মানে সে শুধু জ্ঞানী নয়, সে সাহসীও। এইসব ক্ষেত্রে আমরা কি বসাই? করেছি আগের দিন, নট অনলি বাট অলসো। নট অনলি মানে নট অনলি এটা, বাট অলসো ওটাও। চলো সেন্টেন্স করি। হি ইজ, তাহলে হি যেমন আছে বসাবো হি ইজ। হি ইজ নট অনলি ওয়াইজ, he is not only wise but also brave, b r a v e। বুঝতে পারছো কি বললাম? he is not only wise but also brave। আচ্ছা, পরের সেন্টেন্সে চলে যাব। I will help you, it is certain। আমি তোমাকে সাহায্য করব, এটা হয় নিশ্চিত। এই কথাটা শুনে তুমি কি বুঝতে পারছো? সার্টেন মানে নিশ্চিত তো, যে আমি তোমাকে সাহায্য করব, নিশ্চিত তুমি থাকতে পারো, বা আমি নিশ্চিতভাবে তোমাকে সাহায্য করব। মানে এটার মধ্যে দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে তুমি নিশ্চিত থাকো, তোমাকে আমি সাহায্য করবই। তো আমরা তাহলে এখানে কি করব? প্রথম অংশ যা আছে তাই লিখে দেবো। আই উইল হেল্প ইউ, সার্টেন কে আমরা অ্যাডভার্ব বানিয়ে দেবো। কি করে বানাবো? এল ওয়াই যুক্ত করে দেবো, এল ওয়াই। আর এই অংশটা বাদ। কি দাঁড়ালো সেন্টেন্সটা? আই উইল হেল্প ইউ সার্টেনলি, আমি তোমাকে সাহায্য করব নিশ্চিতভাবে। কতটা সহজ, বুঝতে পেরেছো? জাস্ট এই ওয়ার্ডটাকে আমাকে অ্যাডভার্ব করতে হবে। অ্যাডভার্বে আমরা এল ওয়াই বসিয়ে দিই। আচ্ছা, আই অ্যাভয়েডেড দ্য ম্যান, আমি ওই মানুষটাকে অ্যাভয়েড করেছি। ইট ওয়াজ মাই ইন্টেনশন, এটা ছিল আমার ইন্টেনশন। আমি মানে এটা ভেবেই রেখেছি আমি তাকে অ্যাভয়েড করব। মানে মন থেকে যেটা ভাবা হয় এটাকেই বলে ইন্টেনশন, মানে আমি এটাকে ঠিক করে রেখেছি। তাহলে এটা কিন্তু এমন নয় যে আমি তাকে অ্যাভয়েড করলাম না বুঝে, আমি বুঝেই তাকে অ্যাভয়েড করেছি। তাই সেটাকে কি বলে? ইন্টেনশনালি। আমি ইন্টেনশনালি তাকে অ্যাভয়েড করেছি। এখানেও তাই, ইন্টেনশনকে আমরা এল ওয়াই করে দেবো। ইন্টেনশন না, সরি, এই জায়গাটা তো এরকম হবে না। ইন্টেনশনালি বানানটা একটুখানি মডিফাই করতে হবে। এ ডবল এল ওয়াই, এ ডবল এল ওয়াই, এ ডবল এল ওয়াই। তাহলে আই অ্যাভয়েডেড দ্য ম্যান, ইট ওয়াজ মাই, কাটা দরকার নেই এটা। আই অ্যাভয়েড দ্য ম্যান, ফুল স্টপটাকে মুছে দিলাম, এই অংশটাকে বাদ দিয়ে দিলাম, ইন্টেনশনালি। আই অ্যাভয়েড দ্য ম্যান ইন্টেনশনালি। ক্লিয়ার? পরের সেন্টেন্স দেখো। আমি কিন্তু করছি না, তোমরা কিন্তু খাতায় নোট করে নাও। সবাইকে বলা হচ্ছে, তুমি নোট করছো? দেখো, দ্য মিটিং ওয়াজ, দ্য মিটিং ওয়াজ ওভার, দ্য মেম্বার্স ডিসপার্সড। এই সেন্টেন্সটা দেখে তুমি কি বুঝতে পারছো? আমি তো দেখেই বুঝতে পারলাম সিম্পল সেন্টেন্সের কনসেপ্ট। দ্য মিটিং ওয়াজ ওভার মানে দুটো কাজ। দেখো, মিটিংটা ওভার হয়ে গেছে, মেম্বারগুলো ডিসপার্স মানে চারিদিকে ছড়িয়ে পড়ছে, মানে চলে যাচ্ছে আর কি। তাহলে আগে কি মেম্বাররা চলে যাচ্ছে? না, আগে মিটিংটা শেষ হচ্ছে, তারপর মেম্বাররা চলে যাচ্ছে। তাহলে এইটাকে আমি কিভাবে করতে পারি? দ্য মিটিং ওয়াজ মানে এখানে দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হচ্ছে? মিটিংটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে দুখানা ভার্ব এখানে রয়েছে, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে ডিসপার্সড। দুটো ভার্বের মধ্যে যে ভার্বটা প্রথমে, সেটাকে আমরা প্রথমেই রাখবো। তো ওয়াজ, এটা তাহলে এটা হচ্ছে প্রথম ভার্ব, এটাকে আমরা নেব। ওয়াজ হচ্ছে বি ভার্ব। কি ভার্ব? বি ভার্ব। তো দুটো কাজের মধ্যে যে কাজটা প্রথম হবে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করব।
এবং ওয়াশকে তো ওয়াশিং করা যায় না, তাহলে তো ধোয়াধুয়ি হয়ে যাবে। তাহলে ওয়াশ যেহেতু বি ভার্ব, আমরা বি এর সাথে আইএনজি যুক্ত করে বিং করে দেবো। এখানে জাস্ট বিং করব, বি ই আই এন জি। দ্য মিটিং বিং ওভার, কমা ফুল স্টপ তুলে দেবো, কারণ জয়নিং এ কিন্তু মাঝখানে ফুল স্টপ রাখা যাবে না, পুরো কেটে দেবে। দ্য মিটিং বিং ওভার, দ্য মেম্বার্স ডিসপার্সড। ক্লিয়ার? বুঝতে পেরেছো আমি যেটা বোঝাতে চাইছি? দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেই কাজের যে ভার্বটা আর কি, তার সাথে আইএনজি যুক্ত করে দেবো। এখানে যেহেতু ওয়াজ এর সাথে বি ভার্বের সাথে ওরকম আইএনজি যুক্ত করা যায় না, তাই বিং, বি ভার্ব থাকলে আমরা বিং করব। সাবজেক্টের পরে বিং বসিয়ে দিলাম, বাদ বাকি যা আছে সব করে দিলাম। সোজা? কঠিন? জয়নিং এ কোনো কোথাও কঠিন আছে? আছে? তাহলে জয়নিং ভীষণ সহজ। তো আমি যেগুলো করছি এইগুলোর মধ্যে তোমাকে এখন রিলেশন তৈরি করতে হবে তোমার প্র্যাকটিসের সাথে, যেটার সাথে যেটা মিলবে সেই অনুযায়ী তোমাকে করতে হবে। আলাদা আলাদা সেন্টেন্স তাই আলাদা আলাদা ভাবে তাকে করতে হবে। এখন তুমি ওই রকম ভাবে ভাবলে হবে না যে মানে আমরা যেমন যোগ করি, যোগের পদ্ধতি এটা, তাহলে ওরকম ভাবে আমাকে যোগ করতে হবে, বিয়োগের পদ্ধতি ওইটা, ওইভাবে হবে না। তুমি একটা কনসেপ্ট বুঝে গেলে, এখন তোমাকে সেন্স অনুযায়ী প্র্যাকটিস বুকটা নিতে হবে, নিয়ে প্র্যাকটিস করে দেবে এবং রিলেশন তৈরি করতে হবে। আর কোথাও কারো সমস্যা থাকলে তোমরা পরের দিন করে নিয়ে এসো, আমাকে দেখিও। ঠিক আছে? আমি সেখানটা দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকের ক্লাস 4 নম্বর ক্লাস জয়নিং এর, মোটামুটি আমরা জয়নিংটা কমপ্লিট করতে পারলাম। এবার আমাদের দরকার যেটা প্র্যাকটিস। চলো।